কি বদ্দি, মনে পড়ছে? হ্যাঁ, মনে পড়ছে কিছু? আর এখন তো তুমি নিজে এসে আমাকে বাঁচালে। তুমি যদি না আসতে, আমি তো এতক্ষণে কবিতা কি সত্যি ইচ্ছে করে এসব করছে? কি বদ্দি, তুমি এখনো বিশ্বাস করছো না? বদ্দি, আমার কথা বিশ্বাস করো। আমি অনেক দিন ধরে তককে ছিলাম, কবে ওর আসল রূপটা তোমার সামনে এনে ধরবো। আজ পেরেছি বদ্দি, প্লিজ আমায় বিশ্বাস করো। কি বদ্দি, হ্যাঁ তুমি যদি গোয়েন্দি বদ্দি হও, আমিও গোয়েন্দি কাকুলি। আমি কিন্তু কম যাই না তোমার থেকে। ওই সিনেমায় দেখা না গোয়েন্দার অ্যাসিস্ট্যান্ট, ওরম। এই শোনো, আমি তোমায় বলছি কি হয়েছে। ও যখন আমাকে ওই রানীর ঘরে পাঠালো না, বললো যাও রানীকে পড়াশোনা করে আসো, আমি তখনই বুঝেছি ওর খুনি বেরেনে কিছু একটা প্যালান এসেছে। আমিও কেমন উল্টো চাল দিলাম বলো, ও তো ধরতেই পারেনি। এই বদ্দি, আমি তোমাকে একটা কথা বলি, তুমি না আমাকে পুলিশে নিয়ে নাও, বুঝলে তো? তারপর তুমি আর আমি মিলে হেপি চোর ডাকাত ধরবো। হ্যাঁ, তুমি আমাকে সত্যি মারতে চেয়েছো কবিতা? এই কবিতা, একটাও মিথ্যা কথা বলবে না। আমি কিন্তু পুরো কেসটা জানি। জানো বদ্দি ও কি করেছে? আমি এখানে তুমি সেজে চাদর মুড়ি দিয়ে শুয়েছিলাম, ও ভেবেছে ওটা তুমি। একদম না আমাকে বালিশ চাপা দিয়ে মারতে যাচ্ছিল। বদ্দি গো, তুমি যদি ঠিক টাইমে না আসতে না, আমি তো পুরো টয়ে। তুমি আমার জন্য এত বড় রিস্ক নিলে কাকুলি? তুমি সেই জন্য মিথ্যে কথা বলে আমাকে তোমার ঘরে পাঠিয়েছিলে, আর আমি হয় চাদর চাপা দিয়ে শুয়েছিল এখানে। তা নয় তো কি, কিন্তু তুমি না একটা পচা কেস করে ফেলেছো। ওকে খাইয়ে দাইয়ে ভালো ভালো ওই ফল মূল খাইয়ে না হেভি, জানো এমন চেপে ধরেছে আমার সুন্দর লম্বা নাকটা ভেঙে যাচ্ছিল। কি কুচ্ছি দেখতে হয়ে যেতাম বলো। তবে কি জানো বদ্দি, আমার উঁচু নাকের মতো আমার বুদ্ধিটাও হেভি উঁচু। কিরকম কবিতা রানীকে ধরিয়ে দিলাম বলো। কি গো কবিতা, কিছু বলবে না? তবে মা, কাকুলি ইদানিং অনেক বদলে গেছে। ও একটু ছটপটে ছেলে মানুষ, তবে ওর ব্যবহার কদিন ধরে একটু অন্যরকম লাগছে। সে যে আমার চোখে পড়েনি তা নয়, কিন্তু আমি ভাবছি পাত্তা দেবো না। ভয় হয়, ছোট বৌমা এমনভাবে মনটা ভেঙেছে না, কারোর উপরে ভরসা করতে আর পারি না, জানলি? না গো মা, ডায়না আসলে ততটা খারাপ মেয়ে নয়। সে কি আর আমি জানি না? আমার ছোট ছেলে যে ভালো নয়, আমার শিখে আমার ছোট ছেলে আর মেয়েকে মানুষ করতে পারেনি, আর পারবেও না। আমি শুধু চাই ওরা যেন আর কারো ক্ষতি না করে। আচ্ছা মা, তুমি তো এটা মানবে, দেবল খারাপ পথে গেলে ডায়নাই তো ওকে আটকাবে। যতই হোক ডায়না এক বাচ্চার মা, রাজার মধ্যে ভালো সংস্কারই দেবে। তা নিয়ে আর মন্দ বলিস নি। তুমি দেখো না, রানীর জন্য যেমন কাকুলির সুমতি ফিরেছে, তেমনি রাজার জন্য ডায়নাও ভালো হবে। আচ্ছা মা, তোমার সংসারে কোনো কিছু খারাপ হতে পারে বলো তো? তাই যেন হয় রে বাপ, তোর বিশ্বাসই যেন যেতে। তোরা সবাই মিলে একে অপরের সুখে দুঃখে পাশে পাশে থাকিস, কারো কোনো ক্ষতি না করে। আর তুই সকলকে দেখে রাখিস, তাহলে আমার মরেও সুখ। কি বললে? কুঞ্জ? কদমগঞ্জের কুঞ্জ বিহারী মোদক, যার মরার খবর পেয়েছিলাম, সে আসলে মরেনি, ও এখনো বেঁচে আছে। ইয়েস মাই ডিয়ার সিস্টার, ওর মৃত্যুর খবরটা ফলস ছিল। এসব কি দেবল? তোমার আর দিদির কি জেলে না গেলেই চলছে না? বাড়ির ভাত বুঝি আর ভালো লাগছে না? কদিন জেলে গিয়ে ছুটি কাটিয়ে আসতে চাও?
কোন অপরাধের সঙ্গে তোমরা জড়িত বলো, না হলে কিন্তু আমি অনর্থ করে ছাড়বো। আমি জানতাম এটাই হবে। কি দে বল, বলেছিলাম না? তখন তো আমার কথা শুনলে না। এবার যাও নিজের এই বোকা বউটাকে বোঝাও। ওকে না আমার নিজের বোন বলতে লজ্জা লাগে। এই নাকি ওর বুদ্ধি? ছি, এই বুদ্ধি নিয়ে ও উষসীকে টেক্কা দেবে। এবার তো আমি সত্যি অনেক কিছু বুঝতে পারছি, আর সেই বুঝতে পারাটা আমার মন অনেকটাই বদলে দিয়েছে। কবিতাকে অনেক কিছু জিজ্ঞেস করার আছে আমার। কবিতা, তুমি আমার ক্ষতি করতে চাইছো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। একবার না, বারবার তোমার আচরণের মধ্যে অদ্ভুত কিছু ব্যাপার আমি লক্ষ্য করেছি। কাকুলি যে ঘটনাগুলো বলল, সেগুলো যদি সত্যিই হয় তাহলে মারাত্মক একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। কাকুলি আমাকে সেই দুর্ঘটনার হাত থেকে বারবার বাঁচিয়েছে, না হলে তো। বিশ্বাস করো দিদি, আমি কিছু করিনি। কাকুলি যা ভাবছে, যা বলছে, সেগুলো সব ভুল। একটু আগেও যেগুলো হচ্ছিল সেসবও ছেলে মানুষই। বেশ, মানলাম তোমার কথা। সবই কাকুলির ছেলে মানুষই। কাকুলির ছেলে মানুষ এটা সবাই জানে। তাই কি তোমার কাজের দায় তুমি ওর দিকে ঠেলে দিতে চাইছো? তোমার কথার কোনো যুক্তি নেই কবিতা। ঠিক টেস্ট খেয়ে গেল তো? হ্যাঁ, তুমি যদি কিছু নাই করে থাকো, তাহলে এখানে যে শুয়েছিল তার মুখে বালিশ চাপা দিচ্ছিলে কেন? কাকুলি ছেলে মানুষ, তুমি তো নও। তাহলে এই বিপজ্জনক খেলায় কেন মেতে উঠেছিলে? বিপদটা বুঝতে পেরে তুমি তো কাকুলিকে বারণ করতে পারতে, তাই না? কিন্তু তুমি তা করনি কেন? তুমি সত্যি আমাকে খুন করতে চেয়েছিলে না কবিতা? কেন? কি ক্ষতি করেছি আমি তোমার? তোমাকে আমার বোনের মতন ভালোবাসা দিয়েছি, তাও তোমার আমার প্রতি এত রাগ, এত ঘেন্না। তোমার যন্ত্রণার পাশে, তোমার অসহায়তার পাশে আমি প্রতিবাদ ছিলাম না কবিতা? তাহলে কেন খুন করতে চাইছো আমায়? কেন? আমি তো কোনো উত্তরই পাচ্ছি না। বিশ্বাসই করতে পারছি না তুমি আমাকে মেরে ফেলতে পারো। বারবার মনে হচ্ছে এমন কিছু হয়নি, সবই আমাদের মনের ভুল। পারে উষসী, নিশীথের জীবনে আমার পাকাপোক্ত জায়গা করতে তোমাকে অনায়াসে সরিয়ে দিতে পারি আমি, কারণ আমি সব থেকে ভালোবাসি নিশীথকে। আর তাই তুমি আমার শত্রু। শত্রুর শেষ রাখতে নেই, জানো না? কোনো উত্তর কেন দিচ্ছ না তুমি? কেন চুপ করে আছো? বলো, কেন করলে তুমি এরকম? কেলো করেছে। কবিতা কি বদ্দিকে বলে দেবে নাকি বদ্দার জন্যই ওর এত পাগলামি? তুমি যে কারণে আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চাও না কেন কবিতা, তোমার উদ্দেশ্য কোনোদিনও পূর্ণ হবে না। উষসী ঘোষকে মেরে ফেলা এত সহজ নয়। তাকে ভালোবাসার অনেক মানুষ আছে, আর সেই ভালোবাসা সারাক্ষণ তাকে বর্মের মতন ঘিরে থাকে, রক্ষা করে। আমার সংসার, আমার শ্বশুর শাশুড়ির যা, আমার স্বামী নিশীথের কাছ থেকে তুমি আমাকে কোনোদিনও আলাদা করতে পারবে না কবিতা, কোনোদিনও না। যা হয় না সেটা চেষ্টা করে নিজেকে এত ছোট কেন করলে তুমি? কেন?